Hello everyone, welcome to my YouTube channel Accountancy Smart Concept. আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আমি আজ 30 বছর থেকে অ্যাকাউন্টিং প্রফেশনেও আছি, অ্যাকাউন্টিং টিচিংয়েও আছি, কলেজেও পড়িয়েছি। তো আমি স্টুডেন্টের প্রবলেমগুলো কাছ থেকে দেখেছি, সলভ করেছি। তাই ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার কেন করব না, দেখি করে ওদের কি লাভ হয়। তো আমরা জার্নাল সিরিজ স্টার্ট করেছি, আজ হলো 4 নম্বর ক্লাস। তো আমি 2 মেথড দিয়ে অ্যাকাউন্টিং করার 2টা মেথড আছে, একটা হলো মডার্ন অ্যাপ্রোচ আর একটা হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা ট্রেডিশনাল রুল। একটা হলো প্রাচীন 1G বা কিপ্যাড মেথড, আর একটা হলো মডার্ন মানে 5G, মডার্ন মানে নিউ মেথড। আর 5G মেথড, অ্যান্ড্রয়েড মেথড, স্মার্টফোন মেথড। ঠিক আছে? তো এখানে প্রথম ট্রানজ্যাকশনটা হলো সোল্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়াল 200 টাকা, 200। তো স্ক্র্যাপ ম্যাটেরিয়াল মানে কি? আমার একটা মেশিন আছে, মেশিন দিয়ে জিনিস বানাচ্ছি, স্ক্র্যাপ হয়ে গেল মানে ভেঙে গেল, ফেটে গেল, ডিসকালার হয়ে গেল, বা সাইজ ছোট হয়ে গেল, স্পট পড়ে গেল, এই ধরনের এগুলাকে বলে স্ক্র্যাপ। ওইটা আর বিক্রি হবে না। তো ওইটা আমরা কি করলাম, ভাঙ্গা টুটা টিনা লুয়া এগুলা নে। তো ধরো তোমার প্লাস্টিকের জিনিস বানাও, বা তুমি লুয়ার জিনিস বানাও, বা তুমি অন্য কোনো জিনিস বানাও যেটা বিক্রি হয়, ভাঙ্গা টুটা টিনা লুয়া ওইগুলা নেয়, যে ওরা নিয়ে যাবে 200 টাকায় বিক্রি করে দিলে। তো কি হবে এটা? আমাদের দেখি আমরা এই মেথডে কি হয় আর ওই মেথডে কি হয়। দেখি 5Gতে আমরা আসি তখন। তো একটা হবে ক্যাশ আসলো আমাদের, আর সেল করলাম, বিক্রি করলাম। কি বিক্রি করলাম? সেল অফ স্ক্র্যাপ। অনেক ধরনের বিক্রি হয়, সেল অফ গুডস, সেল অফ অ্যাসেটস, সেল অফ স্টেশনারি, সেল অফ স্ক্র্যাপ। ঠিক আছে, আমরা বিক্রি করলাম। তো ক্যাশটা হলো অ্যাসেটস। আচ্ছা, তো অ্যাসেটসটা কী হচ্ছে? ইনক্রিজ হচ্ছে, বাড়ছে, ডেবিট হবে। আর সেল অফ স্ক্র্যাপ ওইটা হলো আমাদের ইনকাম, রেভিনিউ বা ইনকাম, ওইটাও ইনক্রিজ হচ্ছে, ওইটাও বসবে ক্রেডিটে। দুটোই ইনক্রিজ হচ্ছে নিজের ফর্মুলা মতে, ওরা নিজের ডেবিটে বা ক্রেডিটে বসে গেল। তারপরে গুডস রিটার্ন বাই মি টু হোম গুডস ওয়ার সেল ইন ক্যাশ। আচ্ছা, আমি ক্যাশ বিক্রি যখন করেছিলাম আমরা, তখন কি লিখি আমরা? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস। এখন ক্যাশ সেলটা রিটার্ন করবে, ওদেরকে আমরা ক্যাশ ঘুরিয়ে দেব, আর সেল করেছিলাম যে বস্তুটা ওইটা আমরা নিয়ে নেব। তো সেল তো হয় রেভিনিউ, এটা ডিক্রিজ হচ্ছে, তো ডেবিটে বসবে। আচ্ছা, আর ক্যাশটা কি হচ্ছে? আমাদের ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, এইটা বুঝলাম। এখন যদি আমাদের কাছে যদি ক্যাশ না থাকে, তাহলে বলবো ভাই তুমি 1 মাস পরে, তুমি 1 সপ্তাহ পরে ক্যাশটা নাও, এখন আমাদের ক্যাশের খুব ক্রাইসিস চলছে। ঠিক আছে, তখন কি হবে? ক্যাশের জায়গায় যে কাস্টমারটা জিনিস ঘুরিয়ে দিল তার নাম লিখে রাখবো। ঠিক আছে, শুধু যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস হবে এমন কথাও নয়।
কাস্টমারকেও আমরা কোনো সময় পরে দিতে পারি, তখন কাস্টমারের নাম আমরা ক্রেডিট করব। ক্রেডিট করার অর্থ হলো কোনো লোকের নাম আমাদের বইতে ক্রেডিট করার মানে হলো আমি ওকে পরে দেব, ঠিক আছে, বা ওর অ্যাকাউন্ট থেকে আমরা কমাচ্ছি, আমরা পাওনাদার ছিলাম ওর অ্যাকাউন্ট থেকে কমাচ্ছি। এখানে তো পাওনাদার নয় আমরা, এখানে পাওনাদার নই আমরা, তাই ক্যাশকে কাস্টমারকে ক্রেডিট করলাম, মানে কাস্টমারকে আমরা পরে দেব। আচ্ছা, এখন হলো থেফট অফ ক্যাশ ফ্রম ক্যাশ বক্স। ক্যাশ বক্স থেকে 500 টাকা চুরি হয়ে গেল, তো এটা লস 500 টাকা। আর ক্যাশ গেল তো ক্যাশ গেলই, ঠিক আছে, ক্যাশ তো গেল, যেভাবেই হোক যাও, আমরা কাউকে দিলাম বা চুরি হলো, তো এটা ক্যাশ ডিক্রিজ হচ্ছে, অ্যাসেটস ক্রেডিটে বসবে। আর লস হলো ওইটা ইনক্রিজ হচ্ছে, লস যত হবে আমাদের লস ইনক্রিজ হবে, বা এক্সপেন্সেস যত করব আমরা এক্সপেন্সেস ইনক্রিজ হবে, ওইটা ডেবিটে বসলো। আচ্ছা, ওয়েজেস পেইড বাই প্রপ্রাইটার ফ্রম হিজ পার্সোনাল ক্যাশ, ওইটা বিজনেসের ক্যাশ বক্স থেকে ওয়েজেস দেওয়া হয় না। ওয়েজেস মানে কি? ওয়েজেস হলো ডে বেসিসে যাদেরকে পেমেন্ট করা হয়, লেবারদেরকে পেমেন্ট করা হয়, যেমন ধরো ডে বেসিসে ডে লেবার, ওদেরকে ওয়েজেস বলে। আর যারা মান্থলি স্যালারি পায়, মান্থলি বেসিসে পায়, ওইটাকে বলে স্যালারি। তো ওয়েজেস দিল 500 টাকা, তো কী হলো, মালিক ক্যাপিটাল লাগালো 500 টাকা, তার পকেট থেকে বের করে বিজনেসে লাগালো 500 টাকা, ইনক্রিজ হলো, ক্যাপিটাল ইনক্রিজ হলো, ক্রেডিটে বসবে, আর এক্সপেন্সেস তো হলো ডেবিটে বসবে। তারপরে সোল্ড গুডস টু মুন্না এট লিস্ট প্রাইস বা ক্যাটালগ প্রাইসও বলে, 50,000 টাকা লেস স্টেট ডিসকাউন্ট 15%। আচ্ছা, এটা হোলসেলার, অ্যাকচুয়ালি এটা হোলসেলার রিটেলারকে দেয়। যেমন আমি বই কিনলাম, লিস্ট প্রাইস হলো 50,000 টাকা, বইয়ের প্রিন্ট প্রাইস হলো, টোটাল প্রিন্ট প্রাইস হলো 50,000 টাকা, আমরা এনে ওইটাকে 15% আমরা পাবো। বই বিক্রি হলে প্রিন্ট প্রাইসে আমরা 50,000-এর 15% আমরা পেলাম ট্রেড ডিসকাউন্ট। এটা নারিকেলের ছিলকা, নারিকেলের যে বাকলটা থাকে, বাইরের যে লেয়ারটা থাকে, ওইটাকে বলে ট্রেড ডিসকাউন্ট, মনে রাখবে। ওইটা মাইনাস হয় সব সময়, লিস্ট প্রাইস বা ক্যাটালগ প্রাইস বা প্রিন্ট প্রাইসের উপরে ওইটা মাইনাস, ওইটা থেকে মাইনাস হয়। তো 42,500 হলো, 50,000-এর 15% কত হবে? 10% হলে হবে, 50,000-এর 10% হলে 5,000, আর 5% হলে হবে 2,500, তো 7,500। 7,500 বাদ দিয়ে যা টাকা হবে ওইটাই আমরা মুন্নার কাছ থেকে নেব, ওইটা হলো ট্রেড ডিসকাউন্ট। আচ্ছা, এখন দেখো, মুন্না রিটার্ন গুডস অফ রুবি লিস্ট প্রাইস 10,000। তখন লিস্ট প্রাইস তো আমরা লিখবো না, মুন্নার সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন কত ছিল? 15% ট্রেড ডিসকাউন্ট, তাই 10,000 থেকে 15% মাইনাস করে আমরা ওকে ওইটা সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিটেড টু মুন্না লিখব। সেলস রিটার্ন আর মুন্না দুইটা অ্যাকাউন্ট লুকিয়ে আছে। মুন্না আমাদের ডেটর, অ্যাসেটস, ওইটা কমলো, ক্রেডিটে বসালাম। সেলস রিটার্ন আমাদের ইনকাম, ওইটা ডিক্রিজ হলো, ডেবিটে বসালাম। আচ্ছা, গুডস ওয়ার্থ ₹1,000 and cash ₹2,000 were stolen
আচ্ছা, 1000 টাকার গুডস চুরি হলো আর 2000 টাকা ক্যাশ চুরি হলো, তো কী লিখবো আমরা? লস বাই থেফট টোটাল কত হলো? 3000। আর পারচেজ অ্যাকাউন্ট একটা হবে, পারচেজ করা স্টক থেকে কমলো, তো 1000 হবে পারচেজ। আমরা যখন পারচেজ করি কি হয়, ওই দিন বলেছি পারচেজ করলে বাড়ে, সেল করলে স্টক থেকে কমে, সেলস রিটার্ন হলে আবার বেড়ে যায়। হ্যাঁ, আর পারচেজ রিটার্ন হলে আবার কমে যায়। আমরা রিটার্ন করলাম স্টক থেকে। তো এই দেখো, আর একটু একটু করে আমরা বাড়ছি, এখন কম্পাউন্ড জার্নালে এসে গেছি। কিন্তু লস বাই থেফট 3000, পারচেজ হলো 1000, আর ক্যাশ হলো 2000। তো এক্সপেন্সেসটা কী হলো? ইনক্রিজ হলো, 3000 আমাদের লস হলো, ইনক্রিজ হলো। এটা ডেবিটে বসালাম 3000, ক্রেডিটে কি বসালাম? পারচেজ, মানে আমাদের কিনা জিনিস থেকে স্টক থেকে গেল 1000, আর ক্যাশ, ক্যাশ কি হলো? ক্যাশও গেল, অ্যাসেটস ওইটা। তো ফর্মুলা মতে বসে গেল, ওই 2টা ক্রেডিটে আর একটা ডেবিটে, এটা 2টার বেশি হলে এটা কম্পাউন্ড জার্নাল বলে। আমরা আগে গিয়ে আবার দেখব কম্পাউন্ড জার্নাল কীভাবে করা হয়। আচ্ছা, আমাদের কিনা জিনিস, আমরা কিনেছিলাম গুডস আউট অফ পারচেজ থেকে, গুডস ওয়ার্থ ₹300 গিভেন অ্যাজ চ্যারিটি। চ্যারিটি মানে জিনিস দান করলাম কাউকে, তো এইটা হলো চ্যারিটিটা হলো আমাদের এক্সপেন্সেস, দান করলাম, বিজনেসের থেকে দান করলাম কাউকে, কোভিডের সময় বা কোনো সময় দান করলাম, এইভাবে সিচুয়েশন আসে, চ্যারিটি দিতে হয়, দোকান থেকে জিনিস দিলাম, তো চ্যারিটি হলো দান করা। তো এইটা হলো এক্সপেন্সেস, বিজনেসের একটা এক্সপেন্সেস, দান করতে হয়, সোশ্যাল ওয়েলফেয়ার করতে হয় বিজনেসের। তো এইটা হলো ডেবিট এক্সপেন্সেস, আর পারচেজ হলো এক্সপেন্সেস, ওইটা হলো ক্রেডিট, ডিক্রিজ হচ্ছে, ওইটা পারচেজ করা স্টক থেকে কমছে, তো ওইটা ডিক্রিজ হচ্ছে। পারচেজটা হলো এক্সপেন্সেস, ওইটাও কমছে, তো ওইটা বসবে ক্রেডিটে। আচ্ছা, এখন হলো ব্যাংক থেকে 10% ইন্টারেস্টে লোন নিলাম। তো ব্যাংকে আমরা লোন নিলে আমাদের হাতে হাতে ক্যাশ দেয় না, ওইটা প্রথম আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা থাকবে ওইটাতে জমা করবে, তারপর ওইখান থেকে আমরা এটিএম দিয়ে হোক, চেক দিয়ে হোক, বা পাসবুক যেটা আমাদেরকে দেয় ওইটা দিয়ে হোক আমরা ক্যাশ উঠাই। তো ব্যাংক আমাদের অ্যাসেটস, ওইটা বাড়লো, লাইবিলিটি, আমরা ব্যাংক লোন নিলাম, আমাদের লাইবিলিটি বাড়লো, ওইটা ক্রেডিটে বসবে, ইনক্রিজ হলো। দুইটাই ইনক্রিজ হচ্ছে, কিন্তু নিজের ফর্মুলা মতে নিজের জায়গায় বসলো, মানে ডেবিটে ক্রেডিটে বসে গেল। তারপর অ্যাডভান্সড লোন অ্যাট দি রেট অফ 15% টু গৌতমকে আমরা লোন দিলাম। তো উপরের লোনটা আমরা পেলাম, এর জন্য ক্রেডিটে বসলো, এটা লোন দিলাম তার জন্য এটা অ্যাসেটস হলো, আমরা পাবো পয়সাটা আবার। আর আমাদের ক্যাশ গেল, চেক বলে নাই তো, তাই ক্যাশ গেল, আমরা দিলাম, তো ক্যাশটাও অ্যাসেটস, ওইটা কমলো, ওইটা ক্রেডিটে বসবে। ট্রেড এক্সপেন্সেস পেইড বাই চেক, ট্রেড এক্সপেন্সেস বা অফিস এক্সপেন্সেস একই কথা। অফিসে কাস্টমার আসলো, কাস্টমারকে খাওয়ালাম, কিছু চা খাওয়ালাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ালাম, বিস্কিট খাওয়ালাম, বা মিষ্টি খাওয়ালাম, যাই হোক, ওইগুলো হলো ট্রেড এক্সপেন্সেস, অফিস রিলেটেড, অফিস চালানোর জন্য, বা আমরা যে খাই অফিসে চাটা খাই, এগুলো হলো অফিস এক্সপেন্সেস। তো ট্রেড এক্সপেন্সেস বা অফিস এক্সপেন্সেস, এটা তো এক্সপেন্সেস বাই ডেবিট হবে,
আর চেক দিয়ে দিলাম ব্যাংক হবে, ব্যাংক হলো অ্যাসেটস, অ্যাসেটস থেকে কমলো। আচ্ছা, পেইড ব্যাংক লোন ₹3,000। তো পেইড বলছে, আমরা পেমেন্ট করলাম, কি করলাম, ক্যাশ দিয়ে, কিছু বলে নাই, চেক বলে নাই, তাই ক্যাশ দিয়ে করলাম। ব্যাংক লোনটা নেওয়ার সময় আমরা কি করেছিলাম, ক্রেডিটে বসিয়েছিলাম, এখন আমাদের লায়াবিলিটিটা কমছে, ডিক্রিজ হচ্ছে, তাই লায়াবিলিটিটা আমরা ডেবিট করলাম, লায়াবিলিটি কমছে, ডেবিট করলাম, ক্যাশ গেল, ক্রেডিট করলাম, অ্যাসেটস। সোল্ড গুডস ফর ক্যাশ of the list price of ₹30,000 to Monish at 10% trade discount and 3% cash discount। আচ্ছা, ট্রেড ডিসকাউন্ট হলো নারকেলের বাইরের পার্টটা, যাকে আমরা বলি ছিলকা, নারকেলের ছুবড়া। তো ওইটা আমরা কি করলাম, ওইটা বাদ দিয়ে কত টাকা হলো, 10% বাদ দিয়ে 30,000 হলো 27,000। তারপর মনীষ আমাদেরকে সোল্ড গুডস ফর অফ দ্য লিস্ট প্রাইস টু মোহন, মোহনকে বললাম, ভাই তুমি এক সপ্তাহের ভিতরে পয়সাটা দিয়ে দাও, তাহলে তুমি আরও 3% তোমার লাভ হবে, ঠিক আছে। তো সেলসটা হবে এখন মোহন, মনীষ আমাদেরকে কত দেবে, ও এক সপ্তাহের ভিতর দিয়ে দিল পয়সাটা, আরও 3%, 27,000-এর আরও 3% বাদ দাও, 810 টাকা হলো ডিসকাউন্ট। তো 27,000 থেকে 810 মাইনাস করে যে টাকাটা হবে ওইটা মনীষ আমাদেরকে দেবে। তো এইখানে কি হলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড, এটা লস, ডিসকাউন্ট আমাদের লস হলো, এটা ইনক্রিজ হচ্ছে, ডেবিটে বসবে, ক্যাশটা ইনক্রিজ হচ্ছে, অ্যাসেটস ডেবিটে বসবে। আচ্ছা, আর সেলস আমাদের রেভিনিউ, রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ না, ওইটা 27,000টা রেভিনিউ আমাদের ইনক্রিজ হচ্ছে, তোমরা এটা ডিক্রিজ না, এটা ভুলে হয়ে যায় প্রিন্টিং করার সময়। এইটাকে অ্যাডভান্স লোন 50% সোল্ড গুডস, এইটা হবে ইনক্রিজ, এইটা হবে ইনক্রিজ, বারবার বলছি। কত নম্বর, 13 নম্বর, 13 নম্বর সেলস হলো রেভিনিউ, এইটা ইনক্রিজ হচ্ছে, আমাদের সেল হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ওইটা ডিক্রিজ হবে না, ওটা রেভিনিউ বাড়ছে, এর জন্য ক্রেডিটে বসলো। এই জায়গাটা ঠিক করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসলো সোল্ড গুডস টু সুজয় ₹40,000 লেস ট্রেড ডিসকাউন্ট। তো সুজয়ের কাছে বিক্রি করলাম আমরা 36,000 টাকার, 40,000 থেকে 10% নারিকেলের ছিলকা ছুবড়া 10% বাদ দিয়ে দিলাম, 36,000 হলো, ওইটা ট্রেড ডিসকাউন্টটা আমাদের অ্যাকাউন্টে আসে না। তো এখন সুজয় কি বললো আমি 18,000 দিচ্ছি, 18,000 আমি কয়েকদিন পর দিচ্ছি, এক সপ্তাহ পর দিচ্ছি, ঠিক আছে। তো সুজয়ের নামে লিখে রাখতে হবে, 18,000 পেলাম ক্যাশ, আর সুজয়ের নামে আমরা লিখে রাখলাম, সুজয় আমাদের ডেটর, মানে ওর কাছ থেকে পাবো, ওইটা হবে তোমার ডেটর, ডেটর মানে অ্যাসেটস, তো অ্যাসেটস বাড়ছে। আচ্ছা, তাহলে ওইটা বসবে ডেবিটে। তো সেল বসবে, দুটা বসবে ডেবিটে, সুজয় আর ক্যাশ, আর
36,000 সেল হলো, রেভিনিউ হলো, ইনক্রিজ হলো, তো ওইটা বসবে ক্রেডিটে। আর সুজয় যদি এখন 18,000 টাকার মধ্যে যদি আরও 9,000 টাকা চেকে দিয়ে দিত, তাহলে ক্যাশ হতো 18,000, ব্যাংক হতো 9,000, আর সুজয়ের নামে লিখে রাখতাম 9,000। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, গুডস কস্টিং 10,000 sold to Rakesh, invoiced at 20% above the cost। আচ্ছা, আর তারপর ট্রেড ডিসকাউন্ট দিল 5%। তো 10,000-এর সঙ্গে 20% অ্যাড করো, হলো 12,000। 12,000-এর 5% কত হলো? 12,000-এর 5% কত হলো? 600 টাকা। তো 12,000 থেকে 600 টাকা বাদ দিয়ে দাও, নারিকেলের ছিলকা ছুবড়া, ওইটা মাইনাস করে যা হলো, একটা হলো অ্যাসেটস, একটা হলো রেভিনিউ, সেলসটা হলো রেভিনিউ, আর রাকেশ হলো অ্যাসেটস, ডেটর। তো ওইটা ইনক্রিজ হচ্ছে, ডেটর ইনক্রিজ হচ্ছে, সেলস হলো রেভিনিউ, রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, বসাও ক্রেডিটে। এই হলো তোমার আমেরিকান অ্যাপ্রোচ বা 5G মেথডের ফর্মুলা। এখন যাব ট্র্যাডিশনাল মেথডে, সেম কোয়েশ্চেন। তো এইখানে কি বলছে দেখো, সোল্ড স্ক্র্যাপ। আচ্ছা, অ্যাকাউন্টস এফেক্টেড, কোন কোন অ্যাকাউন্ট এফেক্টস করলো ওইটা উপরেও আছে লেখা। উপরে 5G মেথডেও সেম, আর 1G মেথডেও সেম। ঠিক আছে, ফর্মুলাতে গিয়ে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসে গিয়ে ডিফারেন্স আসে আগের ফর্মুলা থেকে। আর ফর্মুলা তোমার ফর্মুলাতে আর ক্লাসিফিকেশন, চার্টে গন্ডগোল আর ফর্মুলাতে ডিফারেন্স আসে। ঠিক আছে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট বসালাম, আর সেলস অফ স্ক্র্যাপ হলো নমিনাল অ্যাকাউন্ট। চার্ট দেখবে রিয়েল না নমিনাল না পার্সোনাল, আর ফর্মুলাটা দেখবে, তাহলে ট্রেডিশনাল মেথডটাও শেখা হয়ে যাবে। তো রিয়েল অ্যাকাউন্ট ক্যাশ আসছে, রিয়েল অ্যাকাউন্ট হলে রিয়েল অ্যাকাউন্ট কামস ইন গোজ আউট হয়। নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস হলে ডেবিটে বসে, আর ইনকাম হলে ক্রেডিটে বসে। তো ইনকাম হলো এটা আমাদের, তো এইটা ক্রেডিটে বসালাম। আর ক্যাশ সেল রিটার্ন হলে সেলস রিটার্ন নমিনাল অ্যাকাউন্ট, ওইটা ইনকাম। এই দেখো এইখানে ফর্মুলা কোনো কাজ করছে না, এই 2 নম্বরে সেলসটা নমিনাল অ্যাকাউন্ট বা ইনকাম বলছি ওইটাকে। ঠিক আছে, ওইটা তো ডেবিটে বসা উচিত ছিল, ক্রেডিটে বসা উচিত ছিল, এটা ডেবিটে আসলো কেন? फॉर्मूला गया तेल लाने, ফর্মুলা কাম নেই কর রায়, ফর্মুলা কাজ করছে না। তখন আমরা কি করতাম, আগে যখন নতুন মডার্ন মেথডটা 5G মেথডটা ছিল না, তখন আমরা কি করতাম, বলতাম স্টুডেন্টদেরকে, ভাই এইটা এইটা ফর্মুলা, সব কিছু ফর্মুলা দিয়ে হয় না। দেখো একটা জিনিস, কমন সেন্স, আমরা যখন স্টক দিয়ে বুঝাতাম তখন এই জিনিসটা, এটা হচ্ছে ইনকাম, ওইটা তো ক্রেডিটে বসবে, ওইটা ডেবিটে বসলো কেন প্রশ্ন করে স্টুডেন্ট। তখন তাদেরকে বুঝাতাম, দেখো ফর্মুলা নয় এটা, এইটা ফর্মুলার বাইরে গিয়ে বুঝাতে হতো। স্টক আমরা কিনলাম, তো আমাদের স্টক বাড়লো। সেল যখন করলাম স্টক, তখন আমাদের স্টক কমলো। যখন সেলস রিটার্ন হলো, তখন আমাদের স্টক বাড়লো। যখন পারচেজ রিটার্ন করলাম, আমাদের স্টক কমলো। এরপর যা বাঁচে তা হলো ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকটা আমরা কি করি, যখন ইয়ার এন্ডিংয়ে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস বানাই, ওইটার ক্রেডিটে বসে।
আর ব্যালেন্স শিটের অ্যাসেটসে বসে। এই হলো স্টকের কাহানি। তুমি যে কোনো দিন যে কোনো দোকানে ঢুকবে, দেখবে যা দোকানে মাল আছে ওইটা হলো ওর স্টক, ডেইলি স্টক। মানে ইয়ার এন্ডিংয়ের দিন হলে এটা হবে ক্লোজিং স্টক, আর ওপেনিং ডেটে হলে হবে ওপেনিং স্টক। তো স্টক দিয়ে বুঝাতাম ভাই এখানে স্টক বাড়ছে আমাদের, এর জন্য এটা ডেবিট হবে। রিটার্ন আসলো তো তো আমাদের স্টক বাড়ছে, ডেবিট হবে। ও এইরকম এইভাবে বুঝাতাম আগে। কিন্তু এটা ফর্মুলায় ধরছে না, বলছি ওদেরকে এটা ফর্মুলা কাজ করছে না, ওইটাকে অন্যভাবে নিয়ে বুঝতে হয়। তো অন্যভাবে নিয়ে বুঝালাম। আচ্ছা, থেফট অফ ক্যাশ ফ্রম ক্যাশ বক্স, চুরি হয়ে গেল, ক্যাশ তো গেল, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট 500 টাকা ক্রেডিটে বসলো। লস বাই থেফট, এটা লস, তো লস যত লস হয় ডেবিটে বসলো, এটাতে কোনো কমপ্লেইন নাই। আচ্ছা, ওয়েজেস বলেছি আমি, ওয়েজেস কি, ওয়েজেস খরচা নমিনাল অ্যাকাউন্ট, তাহলে এটা হবে 500 টাকা এক্সপেন্সেস, ওইটা ডেবিটে বসবে। ক্যাপিটাল, মালিকের পকেট থেকে বিজনেসের খরচটা দিচ্ছে, তো মালিকের ক্যাপিটাল বাড়লো, মালিক পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল ওয়ার্ডের পিছনে মালিক আছে, এর জন্য এটা রিপ্রেজেন্টেটিভ ক্যাপিটাল, রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তাই মালিক দিচ্ছে, মালিক যখন দিচ্ছে তখন ক্যাপিটাল বাড়ছে। ঠিক আছে। আচ্ছা, সোল্ড গুডস টু মুন্না লিস্ট প্রাইস বা ক্যাটালগ প্রাইস বা প্রিন্ট প্রাইস বলতে পারি আমরা, 50,000 টাকা। ওইটা থেকে ট্রেড ডিসকাউন্ট মাইনাস করকে মুন্নার কাছে বিক্রি করলাম। তো নারিকেলের ছিলকা বা ছুবড়া ওইটা বাদ দিয়ে দিলাম 50,000 টাকা থেকে, বাকি টাকা আমরা মুন্নার কাছ থেকে পাবো। মুন্না আমাদের ডেটর, যাদের কাছে পাবো ওরা হলো, আচ্ছা মুন্না হলো আমাদের ডেটর পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো পার্সোনাল অ্যাকাউন্ট, মুন্না রিসিভার, গুডস পাচ্ছে আর সেল করছি, আমাদের নমিনাল অ্যাকাউন্ট ইনকাম ক্রেডিটে বসবে। মুন্না রিটার্ন গুডস অফ লিস্ট প্রাইস বা ক্যাটালগ প্রাইস হলো 10,000 টাকা। তো মুন্নার সাথে বিক্রি করার সময় টার্মস কী ছিল, যে ভাই এটা প্রিন্ট প্রাইস, ক্যাটালগ প্রাইস, লিস্ট প্রাইস, তো ওরা মুন্না ঘুরিয়ে দিচ্ছে 10,000 টাকার, ওইটা থেকে ট্রেড ডিসকাউন্টটাও মাইনাস করতে হবে। তো সেলস রিটার্ন অ্যাকাউন্ট, দেখো সেলস রিটার্ন ইনকাম, ওইটা তো ক্রেডিটে বসা উচিত ছিল। ঠিক আছে, এটা ইনকাম ক্রেডিটে বসা উচিত ছিল, কিন্তু এটা ফর্মুলা ফেলার। ফর্মুলা আমরা বলবো, স্টক দিয়ে বুঝাবো ওদেরকে যে ভাই এখন আমাদের গুডস স্টক আসছে, স্টক বাড়ছে এখন, এর জন্য এটাকে আমরা ডেবিট করলাম। আর মুন্না পার্সোনাল অ্যাকাউন্ট গিভার, ঠিক আছে ওইটা, তো ওইটা ক্রেডিটে বসবে। আচ্ছা, গুডস ওয়ার্থ রুপিস 1,000 অ্যান্ড ক্যাশ 2,000 আর স্টোলেন, তো টোটাল লস হলো কত, 3,000 টাকা। একটা হলো পারচেজ আর একটা হলো ক্যাশ। পারচেজটা হলো নমিনাল অ্যাকাউন্ট, তো নমিনাল অ্যাকাউন্ট এটা হলো এক্সপেন্সেস, এক্সপেন্সেস হলে তো ডেবিটে বসতে লাগছিল, তো ওইটা ক্রেডিটে বসলো কেন? ওই এখন আসো আবার স্টকে, স্টক কমছে আমাদের, স্টক আমাদের যে স্টক ছিল স্টক থেকে কমছে, তো পারচেজ অ্যাকাউন্টটা করবো ক্রেডিট, ক্যাশ তো গেল, রিয়েল অ্যাকাউন্ট ক্রেডিট। আউট অফ পারচেজ গুডস ওয়ার্থ রুপিস 300 গিভেন এস চ্যারিটি, চ্যারিটি দান করলাম, নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস ডেবিটে বসাও। পারচেজ আরেকটা জিনিস, পারচেজ করা জিনিস থেকে কমছে, স্টক থেকে কমছে, ওইটা তো
এক্সপেন্সে হওয়া উচিত ছিল ওইটা ডেবিটে বসার, কিন্তু এটা ক্রেডিটে বসলো কেন? ওই স্টকের কনসেপ্টটা লাগাও। পারচেজ করা জিনিস থেকে কমছে, চুরি হলো বা চ্যারিটি দিলাম, যাই হোক, আমাদের স্টক থেকে কমছে, এর জন্য ওইটাকে ক্রেডিটে বসালাম। আচ্ছা, টুক ব্যাংক লোন 10% ইন্টারেস্ট, 30,000 টাকা লোন নিলাম। ব্যাংকও পার্সোনাল লোন, ব্যাংক লোনও পার্সোনাল। তো একটা হলো রিসিভার, একটা হলো গিভার, ঠিক আছে? তো এইটা একটা বসলো ডেবিটে, একটা বসলো ক্রেডিটে। অ্যাডভান্স আমরা লোন দিলাম কাউকে, লোন নেওয়ার সময় লোনটা বসালাম ক্রেডিটে। এখন লোন দেওয়ার সময় কি করব আমরা? লোনটাকে বসাবো পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার। কে পাচ্ছে? গৌতম পাচ্ছে, তো এটাকে ডেবিট করলাম। আর ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট, ওইটাকে ক্রেডিট করলাম, ক্যাশ যাচ্ছে। আচ্ছা, ট্রেড এক্সপেন্সেস পেইড বাই চেক। ট্রেড এক্সপেন্সেস কি বলেছি? অফিস খরচা। তো ওইটা ট্রেড এক্সপেন্সেস 500 টাকা এক্সপেন্সেস, ওইটা ডেবিটে বসবে খরচা। ব্যাংক হলো পার্সোনাল অ্যাকাউন্ট গিভার, তো ক্রেডিটে বসলো। পেইড ব্যাংক লোন, পেইড আমরা ক্যাশ পেইড করলাম, ক্যাশ ক্রেডিটে ক্যাশ একটা অ্যাকাউন্ট হবে, আর রিয়েল অ্যাকাউন্ট ওইটা যাচ্ছে ক্রেডিটে বসাবো। আর ব্যাংক লোন পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভারকে, ব্যাংক পাচ্ছে, ব্যাংককে আমরা লোন নিয়েছিলাম ঘুরিয়ে দিলাম 3,000 টাকা, 30,000 টাকা নিয়েছিলাম, 3,000 টাকা ঘুরিয়ে দিলাম। তো ব্যাংক লোন নেওয়ার সময় ক্রেডিটে হয়েছিল, এখন হবে ডেবিটে, দেওয়ার সময় উল্টা এন্ট্রি হবে। আচ্ছা, সোল্ড গুডস ফর ক্যাশ অফ দ্য লিস্ট প্রাইস 30,000, আর ট্রেড ডিসকাউন্ট হলো 10%, আর ট্রেড ডিসকাউন্ট হলো 10%। তো নারিকেলের ছোবড়াকে ফেলে দাও। 30,000 থেকে 10% মাইনাস করে 27,000 টাকা দিতে হবে। ক্যাশে বিক্রি করলাম। তো এটার প্রিন্ট প্রাইস হলো বা ক্যাটালগ প্রাইস বা লিস্ট প্রাইস, লিস্টে লেখা আছে 30,000, তো এটার 10% বাদ দিয়ে দাও, 27,000 টাকার বিক্রি হলো। এখন যদি ওরা টাইমলি পেমেন্ট করে দেয়, তো 27,000 টাকার আবার 3% ডিসকাউন্ট পাবে। তো 27,000 3% হলে 810 টাকা হয়। তা 27,000 থেকে 810 টাকা মাইনাস করে আমরা ক্যাশ পাবো কত? 26,190 টাকা, ঠিক আছে? আচ্ছা, সোল্ড গুডস টু সুজয় 40 টাকা, 40,000 টাকা, ওইটা থেকে 10% বাদ দিলে আমরা সুজয়ের কাছে বিক্রি করলাম কত? 36,000 টাকা। ও ক্যাশ দিল কত? 18,000, আর 18,000 সুজয়ের নামে লিখে রাখতে হবে, রিসিভার সুজয়, ঠিক আছে? হলো। এখন সুজয় যদি 9,000 টাকা চেকে দিয়ে দিত, তাহলে আমরা লিখতাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড 18,000, ব্যাংকে লিখতাম 9,000, আর সুজয়ের নামে লিখে রাখতাম 9,000। সুজয় বললো, ভাই আমি 18,000 এখন দিচ্ছি, আর 18,000 টাকা আমি এক সপ্তাহ পরে দিচ্ছি। আবার যদি 9,000 দিয়ে দেয় চেকে, তাহলে 18,000 আর 9,000 দিয়ে দিল ক্যাশে, আমরা ধরে নিলাম চেকটাও ক্যাশ, আর সুজয়ের নামে লিখে রাখতাম 9,000। হলো। আচ্ছা, গুডস কস্টিং 10,000 সোল্ড টু রাকেশকে আমরা বিক্রি করলাম, তার মানে এটা বাকি, ইনভয়েসও আছে বাকি। হ্যাঁ, তো পার্টির নাম আছে, তো আমরা 10,000-এর উপর 20% লাগালাম, হলো 12,000।
12,000 থেকে 5% ট্রেড ডিসকাউন্ট। 12,000-এর ছিলকা কত, ছুবড়া কত? 5%। 5% বাদ দিলে 12,000-এর 5% বাদ দিলে কত হবে? 600 টাকা। তো 11,400 টাকা আমরা বিক্রি করলাম রাকেশের কাছ থেকে। এখন আমরা পাবো 11,400। এটা রিসিভার পার্সোনাল অ্যাকাউন্ট, আর সেলসটা হলো নমিনাল অ্যাকাউন্ট, ওইটা হলো ইনকাম। ঠিক আছে, তাহলে 11,400, 11,400 ডেবিটে হলো, 11,400 ক্রেডিটে হলো সেলস। ঠিক আছে, তারপর দেখো একটা জার্নাল বুঝে নিলে সবটাই বুঝতে পারবে। আমি একটা বুঝিয়ে দিচ্ছি, জার্নাল বুঝিয়েছি তো। ক্যাশ হলো ডেবিট, আর সেলস অফ স্ক্র্যাপ তো কি হলো? ক্যাশ হলো ডেবিট, DR লিখতে হয়, আর সেল অফ স্ক্র্যাপ CR লিখতে হয় না। 2 দিয়ে আমরা বুঝি যে ওইটা ক্রেডিটের আইটেম। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ক্যাশের শুধু ডেবিট লিখতে হয়, যতটা ডেবিটে বসবে সবগুলা DR লিখতে হয়, আর যতগুলা ক্রেডিটে বসবে সবগুলা 2 লিখতে হয়। ক্যাশের অপোজিট এন্ট্রি সেল অফ স্ক্র্যাপ, আর সেল অফ স্ক্র্যাপের অপোজিট এন্ট্রি ক্যাশ। এটা লেজারে গিয়ে লাগবে এই কনসেপ্টটা। আচ্ছা, ক্যাশকে বলে ডেবিট এন্ট্রি, সেল অফ স্ক্র্যাপকে বলবে ক্রেডিট এন্ট্রি, দুইটা মিলে হবে জার্নাল এন্ট্রি। ঠিক আছে, আচ্ছা এখন ন্যারেশন একটা লিখতে লাগে, এই দুইটা এন্ট্রি হলো কীভাবে, কেন হলো? ওইটা শর্ট ডেসক্রিপশন অফ দ্য এন্ট্রিজ, দুইটা এন্ট্রির, এই দুইটা এন্ট্রির শর্ট ডেসক্রিপশনটা লিখে দাও, তো হয়ে গেল এটা ন্যারেশন। ন্যারেশন কাকে বলে? শর্ট ডেসক্রিপশন অফ দ্য এন্ট্রিজ কে বলে ন্যারেশন। আমরা যে কোনো মেথডেই করি না কেন ডেবিট আর ক্রেডিট সেম হবে, কিন্তু রাস্তাটা সেপারেট। কোন রাস্তাটায় গেলে সহজ হবে আর কোন রাস্তাটায় গেলে কঠিন হবে তোমরা একটু ভেবে নিও, তারপর করো। দুই মেথডটা শিখতে হয়, শিখাতে হয়, শিখতে হয়। শিখলে তোমরা, এখন তোমরা বুদ্ধি করে 5G করবে না 1G করবে, কিপ্যাড করবে না স্মার্টফোন নেবে, ওইটা তোমাদের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ঠিক এইভাবে দুইটা মেথডে আমরা বের করে রেখেছি ডেবিট ক্রেডিট কিভাবে হয়, কিভাবে ফর্মুলাকে ইউজ করতে হয়, কিভাবে চার্ট দেখতে হয়, সব বুঝিয়েছি। কিন্তু পরীক্ষার সময় তোমরা ওই চার্টগুলো অ্যানালাইটিক্যাল চার্টগুলো লিখতে পারবে না, সময় পাবে না, এর আগেই তোমরা এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। স্ক্র্যাপ বিক্রি করলো, তাহলে তো ক্যাশ আসলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেল অফ স্ক্র্যাপ হয়ে গেল। আচ্ছা, সেলস রিটার্ন, ক্যাশ সেল রিটার্ন আসলো, সেল হয়ে যাবে ডেবিটে। বিক্রি করার সময় আমরা কি করেছিলাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস লিখেছিলাম, এখন উল্টা এন্ট্রি মারো, হয়ে গেল। লস বাই থেফট, চুরি হলো, ক্যাশ গেল। এইভাবে তোমরা এক্সপার্ট হয়ে যাবে, দেখে দেখে কোয়েশ্চন দেখলেই আনসার কী হবে বুঝতে পারবে। ওয়েজেস হলো বিজনেসের ওয়েজেস, খরচা, আর মালিক তার পকেট থেকে দিল, তাহলে ক্যাপিটাল বাড়লো। এখন মালিকের ঘরের ওয়েজেস যদি বিজনেস থেকে দিত, তাহলে হতো ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ। আচ্ছা, মুন্না টু সেলস বুঝলাম আমরা, ট্রেড ডিসকাউন্ট। এইভাবে দেখে 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 আস্তে 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 এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা দুই মেথডে অ্যানালাইসিস করে দেখালাম, তারপরে জার্নাল এন্ট্রি তো করতে পারবে, বুঝিয়ে দিলাম। উপরে ডেবিট ক্রেডিট করা আছে, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটা এনে বসিয়ে দিলে। আর এখানে একটা জিনিস আছে লেজার ফোলিও, মানে লেজার যখন আমরা করব
জার্নালের বই থেকে আমরা লেজারের খাতা থেকে জার্নালের খাতা থেকে লেজারে যখন ট্রান্সফার করব বা পোস্টিং করব, তখন ধরো ক্যাশটা গেল লেজারের 10 নম্বর পেজে, তো এখানে ক্যাশের সাইডে লিখব আমরা 10। আর লেজারের যে পেজে গেল ওই পেজে আমরা লিখব লেজারের জার্নালের কত নম্বর, ওইখানে থাকবে JF, জার্নাল ফোলিও, ফোলিও মানে পেজ নম্বর। তো লেজারের ধরো এইটা পেজ নম্বর হলো 40 নম্বর, তো ওই ক্যাশ অ্যাকাউন্টটা কত পেজে আছে, ওইটা ক্যাশ যেখানে নিয়ে বসালাম ওইটাতে লিখবো আমরা 40 নম্বর, জার্নালের 40 নম্বর পেজ থেকে এইটা আসলো। আর আমরা এখানে লিখবো লেজারের কত নম্বর পোস্টে গেল, লেজারের পেজটা এইখানে আর জার্নালের পেজ নম্বরটা ওইখানে। কিন্তু প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি আমরা যে শিখছি ওইটা থিওরিটিক্যালি শিখছি, যখন আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে যাব তখন জার্নালের বই থাকবে আলাদা, লেজারের বই থাকবে আলাদা, ঠিক আছে? তখন ওই জার্নালের পেজ নম্বরটা এখানে লেখা থাকবে। ক্যাশ লেজারে পাঠালাম, ট্রান্সফার করলাম, তো ক্যাশের সাইডে লেখা থাকবে লেজারের পেজ। আর ওই জিনিসটা লেজারের কোন জায়গায় গিয়ে বসলো ওই জায়গাটাতে ওই ক্যাশটার সাইডে লেখা থাকবে জার্নালের পেজ, ঠিক আছে? মনে রাখবে এটা। আর ডেবিট ক্রেডিট তো তোমরা জানো, এটা ডেট পার্টিকুলার, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, এইটুকু তো তোমরা দেখে দেখে বসাতে পারবে। এখন সব মশলা রেডি, প্রেসার কুকারে বসাও আর 2 সিটি দিয়ে নামিয়ে নাও, হয়ে গেল রান্না। যদি কোনো অসুবিধা হয় বলিও আমাকে, কমেন্টে লিখে দিও যে আমরা ওই জিনিসটা বুঝি নাই স্যার, আবার একবার বুঝিয়ে দিলে ভালো হতো, বা যে কোনো প্রবলেম কোনো কিছু। আর প্রথম 2-3 বার আগে দেখে নিও, এমনিতেই বুঝে যাবে, ঠিক আছে? তো এখানেই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।